আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ভাই আপনি মার্কেটে বসলে মার্কেট এত সুন্দর থাকে কেন? দেখেন আমি এই যে মার্কেটটা সুন্দর বানানোর জন্য ওয়েট করি। আমি চাইলে এইখানেও ট্রেড করতে পারতাম, এইখানেও পারতাম, এইখানেও পারতাম, এইখানেও পারতাম। বাট আমি ওয়েট করতেছিলাম যে সেলাররা ব্রেক ডাউন করুক এন্ড সেলাররা আস্তে আস্তে লেগ ট্রেড করুক, দেন আমি এখান থেকে ট্রেড করব। সো এই যে জিনিসগুলা, এই যে মার্কেট সম্পর্কে বুঝা, জানা, মার্কেটে সময় দেওয়া, আমি বলবো মার্কেটে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি সাকসেসফুল ট্রেডার। আপনি মার্কেটে সময় দিবেন না, মার্কেট থেকে সাকসেস তো দূরের কথা, কোনো কিছু গেইন করা সম্ভব না আপনার জন্য। দেখেন এইখান থেকে এই যে লেগ শুরু হয়েছে, এখান থেকে ইজিলি ভাবে টেক প্রফিট গুলা হিট করা যায়, ইজিলি ভাবে মার্কেট এখান থেকে বিগ মুভ নিচে আসে, ইজিলি ভাবে সবকিছুই করা যায়। সো ধৈর্য থাকতে হবে আপনার, ওকে? মার্কেটটা দিক নির্দেশনা জানতে হবে, মার্কেটের নির্দেশনাগুলো জানতে হবে, দেন তারপরে আপনি এখান থেকে ভালো কিছু ইজিলি ভাবে করতে পারবেন, ওকে? চলেন আজকের সেশনটা আমরা এখান থেকে শুরু করার ট্রাই করি। নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড ক্যান্ডেল মেক করে, নেক্সট ক্যান্ডেল আপ করার জন্য ট্রেড করতে পারবো উইদাউট গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওকে? তো একটু মার্কেট বুঝতে হবে, আমাদের মার্কেট ডিরেকশনটা বুঝতে হবে। মোটামুটি একটা ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, ওকে? এই যে দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ডি, এই যে এখান থেকে আপ ট্রেন্ডি ছিল, মার্কেটের স্টপ এরিয়াগুলো মার্কেট ফুলফিল করছে, দেন সেলাররা ফল হওয়ার ট্রাই করছে, ওকে? এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে আমরা একটা ট্রেড নিব, অ্যান্ড এটা আমাদের আজকে ট্রেড হবে ফার্স্ট ট্রেড, ওকে? পরের জন্য ট্রেড নিব বলছি, মার্কেট ওপেনই পরে চলে গেছে অ্যান্ড অনেক উপরে আমাদের ট্রেড পড়ছে, ইটস ওকে, বিকজ ফার্স্ট প্রেশার এই জায়গায় ছিল। আমরা একটু দেখার ট্রাই করবো মার্কেটটা কিভাবে কাজ করে। দেখেন, সব জায়গায় যদি আপনি কি লেভেল কাজ করাতে চান এটা কিন্তু কাজ করবে না। মার্কেট ডিরেকশনটা ফাইন করতে হবে, কখন কোনটা নেওয়ার দরকার, কখন কোনটা নিবেন এটা বুঝতে হবে। আমাদের একটু সেফটি মার্জিন দরকার, ওকে? সেফটি মার্জিন দিলে আমরা আরো কিছু ট্রেড নিব, অ্যান্ড এটা কিন্তু আজকের ফার্স্ট ট্রেড আমাদের। যদি সেফটি মার্জিন পাইতাম তাহলে অনেকগুলো ট্রেড নিতাম। এখানে দেখবেন এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেড, ওকে? সো আমি কিন্তু একটু অসুস্থ, বিকজ বেশি কথা বললে কাশ আছে, অনেক বেশি ঠান্ডা লাগছে তো। সো এই জন্য 2 দিন আমি কিন্তু ইউটিউব সেশন কমপ্লিট করতে পারিনি কে। সো ইউটিউব সেশন কমপ্লিট করতে পারিনি কে, এখন আসছি কমপ্লিট করার জন্য। বেশি কথা বলতে পারবো না, একটু একটু বুঝাই দিব। এই যে এখান থেকে আমাদের একটা ট্র্যাপ প্রাইস ছিল, সো মার্কেট এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছিল বায়ার অ্যাক্টিভ, এই জন্য আমরা পরের জন্য ট্রেড নিচ্ছি। দেখেন মার্কেট কিন্তু আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং আসে, আমি এই জন্য বলছি যে সেফটি মার্জিন 100% নিডেড। এখন যদি আমরা একটু দেখি, মার্কেটটা বুঝতে হবে আমাদের, অ্যান্ড মার্কেট ওপেন উপরে যেতে দেওয়া যাবে না, ওকে? মার্কেটে কিন্তু আমরা সুযোগ পাইতেছি না, আমরা ট্রেড করার সুযোগ পাইতেছি না। আমরা ওপেনে আপার জন্য ট্রেড নিব, ওপেনে উপরে চলে যেতেছে, and আমরা কিন্তু সুযোগ পাইতেছি না। সো আপনি কি করেন জানেন? আপনি যখন সুযোগ না পান আপনি তখন আরো বেশি মানে পাগল হয়ে যান, যে দূর ট্রেড করতে পারলাম না, এটাও ট্রেড করতে পারলাম না, এটা ট্রেড নিছে আমাকে লস দিয়ে দিছে, আরে দূর, এরকম ভাবে ট্রেডিং হবে না, এই থিঙ্ক করেন আপনি। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল এই যে গ্রিন হইতেছে, এটা পরের ক্যান্ডেল আপনি কি করবেন জানেন? এই প্রেডিকশন করতেছেন বায়ার এখান থেকে স্ট্রং, ওকে? আমি নেক্সট ক্যান্ডেল দেখি, আচ্ছা এটা ক্লোজিং আসলি আপনাদের সাইকোলজি আমি বলতেছি, হ্যাঁ একটু দেখেন আপনি কি বলতেছি। তো এই যে ক্লোজিং আসছে, আপনি এখান থেকে কিছু দেখবেন না, ওপেনই আপারের জন্য ট্রেড নট ট্রাই করে দিবেন। এন্ড এই যে ওপেন আপারের জন্য ট্রেড নিবেন, আপনি লস করবেন, বাট আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব, এই নিচে পড়ে গেছি। ইটস ওকে, ইটস ওকে। সো আপনার ভুলগুলা আপনি নিজে করেন, কিন্তু আমি করি না। আপনি একটা ক্যান্ডেলের প্রেডিকশন করতেছেন, একটু অসুস্থ এই জন্য আস্তে কথা বলতেছি, একটু ম্যানেজ করে নেন ভাই 2টা দিন। সুস্থ হইলে আবার আপনাদের চিল্লা কথা বলবেন। ডিসেম্বরের জন্য প্রচন্ড পরিমাণ প্যারা আপনাদের নিতেছি, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অ্যান্ড নিচের গুলো লস আসতে পারে, বিকজ মার্কেট একটু তো কারসাজি করবেই। দেখেন চলে গেছে তারপরে, অ্যান্ড আমরা টাইমটা একটু কমায় নি, ওকে? ওকে, সুন্দর আহা, সেম নিচে পড়ে গেছে, দূর। এই জায়গায় নিতে পারলে প্রফিট করতাম। অ্যান্ড সবগুলো আমাদের লস, 4 3 2 1, অ্যান্ড সবগুলো লস। আপনারা হয়তো প্রফিট জেনারেট করে নিয়ে গেছেন। ওকে, একটু দেখি, দেখে শুনে কাজ করতে হবে। সেলিং প্রেসার দিলে আপনার জন্য ট্রেড নিব, সেফটি মার্জিন, ওকে? আর একটু নিচে আসতে হবে, এইখান থেকে নিয়ে নিব।
অ্যান্ড এটা একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে এইটুকু ফুলফিল করার জন্য। এইটুকু। ফার্স্টে রাখবে এটা টার্গেট, সেকেন্ড রাখবে ওইটা। দেখেন কিভাবে মার্কেট কাজ করে এটা দেখার ট্রাই করেন। অ্যান্ড মার্কেট হইল চোর। মার্কেট আপনাকে ইজিলি ভাবে প্রফিট দিবে না। ওরে বাটে নিয়ে প্রফিট বানাইতে হবে আপনার। ওরে সুযোগ মতো কান্দের মধ্যে যেরকম আছে না, যেরকম পিটানি মাইর ওরকমই, যেটা কিন্তু ফুলফিল করে ফেলছে। আমি কিন্তু ড্রয়িংটা একটু নিচে এই জায়গায় মাউসটা ধরলে দেখেন ফুলফিল কিন্তু করে ফেলছে। দাঁড়ান দেখাই, একটু ড্রয়িং টুলটা পুলটা করছি, এই জায়গায় দেখেন এই যে ফুলফিল করে ফেলছে, এই জায়গায় রাখলে ফুলফিল করে ফেলছে। এরকম ভাবেই চলে মার্কেট। ওকে, এখন মার্কেট কি করবে জানেন? নাটক। এই জায়গায় হিট করার আগেই দেখবেন ডাউনে পুশ করতেছে এন্ড মার্কেট ডাউনে ফল হয়ে যাবে। যাইতে দেন। and সুন্দর উপরেরটা হিট করছে, এই যে সেলিং প্রেসার। আপনি এক প্রেসার দেখে ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিতেছেন। আমি বলবো একটু ধৈর্য রাখবেন, মার্কেটের আরো প্রেসার দরকার, এখন ওভারকাম করতে পারে। এই যে এখন যে প্রেসারটা আসছে এটা আনভ্যালিড, ভ্যালিড প্রেসার দরকার। ওকে, আপনার সবকিছু একটু ফলো রাখতে হবে, এটা উপরে ফুলফিল করতে পারে। এক প্রেসার দেখে কখনো ট্রেড নেবেন না, একটু ধৈর্য রাখবেন। বিকজ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়ারদের মোমেন্টাম, দুই মোমেন্টাম, এখানে সেলার পার্টি স্ট্রং, বায়ার পার্টি স্ট্রং। মার্কেট তো সোজা আপনাকে প্রফিট দিবে না, বানায় 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 দেখে দেখে প্রফিট নিতে হবে আপনার। ওকে, অ্যান্ড ওকে, 2 1 গো। ওকে, আচ্ছা মার্কেট একটু চেঞ্জ করি। মার্কেটে ট্রেড নিলে আমরা একটু ট্র্যাপে পড়ে যাব। ২টা ৩টা মার্কেট ঘুইরা ঘুইরা অল্প কিছু ট্রেড করব, বেশি না। $৫,৬০০ হিট করব। অ্যান্ড একটু অসুস্থ, মার্কেটে বেশি সময় দিব না আমি। আমি বেশি পারাপারি করবই না মার্কেটের সাথে। পরে জন্য ট্রেড হয় একটু নিচে আসতে হবে। হুম? এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। ওকে, এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম বিকজ অফ স্ট্রং প্রাইস, সেলারদের ইন্টারেস্ট পজিশন, ক্যান্ডেল সাইজ, ৩টা জিনিস অ্যাড করছি। দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। অ্যান্ড প্রিভিয়াস দেখি একটু মার্কেট। ওকে, হ্যাঁ প্রফিট আসবে। এখান থেকে সেলারদের লেগ ছিল, তো সেলারদের মোমেন্টাম ছিল, আসবে মার্কেট একটু আসার ট্রাই করবে। অ্যান্ড একটু বেশি হাই ভোলাটাইল মার্কেটটা। 5 4 3 2 1 অ্যান্ড আমরা কিন্তু লস জেনারেট করে নিয়ে গেছি। সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো বিকজ মার্কেট চাইবে নিচের এই যে আমি মাউসটা দিতেছি না, এটা ফুলফিল করা। এই যে ফুলফিল করে ফেলছে, এখন চাইলে আপরে চলে যেতে পারবে, এখন কিছুই করার নেই যদি আপরে চলে যায়। অ্যান্ড মার্কেট খুব সুন্দর আছে, বাট আমরা ট্র্যাপে পড়ে যেতেছি বিকজ এইটা তো 100% ক্যান্ডেল সাইজ ফলো করা উচিত ছিল। মার্কেট সামটাইম এরকম করে, করবেই, এটা মার্কেটের রুলস। অ্যান্ড সেফটি মার্জিন, সেফটি মার্জিন নিতে যেয়ে সেম ডিরেকশনে আবার ট্রেড নিয়ে নিছি। একটু এই যে জিনিসটা ফুলফিল করে ফেলছে, তো এই জন্য একটু রিস্ক হয়ে গেছে। এটা ফুলফিল না করলে আমি আবার বলে দিতাম যে 100% প্রফিট নিয়ে যাব। হুম, আমাদের কাছে আরো 14 সেকেন্ড আছে। ওকে, 11 12 10 অ্যান্ড আমি বলি যে একটু ধৈর্য রাইখা ট্রেড করবেন। ট্র্যাপ করতেই পারে, মার্কেট চলে মার্কেটের মতো। মার্কেটের ডিরেকশনটা ফুলফিল করবে, এটাই মার্কেটের নিয়ম। অ্যান্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। ইটস ওকে, লস করলেই হাইপার হবেন না। যখন মনে হবে যে মার্কেট একটা পেয়ার, দেখেন এই যে পেয়ারটা আছে না, এই যে পেয়ারটা, এই যে পেয়ারটা, এই পেয়ারের মধ্যে আমরা ট্রেড করতে গেলেই মার্কেট আমাদের ট্র্যাপে নিতেছিল। ওকে, ওকে, হুম, আপে একটা ট্রেড নিব, একটা একটু বানায় নিলাম পজিশনটা, তারপরও আমাদের লস আসতে পারে বিকজ না, দেখবো একটু মার্কেটের কাহিনীটা বিকজ এইটা ফুলফিল করে ফেলছে, তো এটার জন্য একটু কাহিনী হয়ে যেতে পারে। তাছাড়া স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসছে, ফল হয়েছে, একটু মার্কেট রেসপেক্ট করার কথা বিকজ এইখান থেকে দেখতেছি আমাদের উইক ক্রিয়েট করতেছে, এভিডেন্স ক্রিয়েট করতেছে, তার মানে একটু রেসপেক্ট করার কথা। সো একটু বানায় নিছি পজিশনটা অনেক নিচে, অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে গেছি এটার মধ্যে। ওকে, একটু বানায় বানায় নিতে হবে আপনাদের। ওকে, ধৈর্য রাখতে হবে। রানিং ক্যান্ডেল আপরে চলে যাবে বিকজ মোমেন্টামের টার্গেট ক্রিয়েট করবে, এটাই নিয়ম মার্কেটের। সরি, একটু অসুস্থ, কাশি আসতেছে, বেশি কথা বলতে পারি না একসাথে, এই জন্য অনেক আস্তে আস্তে কথা বলতেছি। একটু আপনারা মেনটেন করে নেবেন ভাইরা আমার, একটু কষ্ট করে নেবেন। ওকে,
দেখি আজকের টার্গেটটা আমরা ফুলফিল করতে পারি কিনা। না করতে পারলে স্টপ করে দিব, কোনো সমস্যা নেই। আমি মার্কেটের সাথে ঝগড়া করি না। মার্কেটের নলেজটা আমি দেওয়ার ট্রাই করি আপনাদের। জাস্ট মার্কেট নলেজ দেখবেন। এই যে মার্কেটটা, এটার মধ্যে উইক ট্রেডিং এর জন্য বেস্ট। বাট আমরা এই গ্যাঞ্জামের মধ্যে জড়াবো না। এই যে সুন্দর একটা মার্কেট, বাট হাই ভোলাটাইল এখন এটার মধ্যে। মার্কেট কিন্তু কিছু পেয়ারে লো ভোলাটাইল চলতেছে, কিছু পেয়ারে হাই ভোলাটাইল চলতেছে। একটু দেখা শুনে কাজ করতে হবে। ওকে, অ্যান্ড 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 আচ্ছা, হুম, ২ টা ট্রাপ একসাথে হইছে। এখন এটা ট্রাপ হবে। আচ্ছা, এটা ট্রাপ হবে কেন আমি একটু মার্কেটটা আপনাকে বুঝাই, ওকে? একদম সিম্পল ভাবে বুঝেন। সেলারদের মোমেন্টাম ছিল। মার্কেট আপনাকে সবকিছু বলবে। আপনাকে আমি আবারও বলতেছি, মার্কেট আপনাকে সবকিছু বলবে। জাস্ট একটু মার্কেট সম্পর্কে ফোকাস থাকতে হবে, ওকে? একটু ধারণা থাকতে হবে। আরেকটু যদি সেফটি মার্জিন দেয় আমরা ট্রেড নিব, বিকজ একটু নাটক তো করবেই মার্কেট। একটু বেশি নিচে পড়ে গেছে, তারপরও প্রফিট আসবে। আচ্ছা, আমি একটু দেখাই। সেলারদের মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এইটা ফুলফিল করা। এই যে 400 ফুলফিল করা। বাট এই জায়গা থেকে মার্কেট নাটক করে উপরে চলে গেছেন, বায়াররা আসছে। এটা ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ। এখন থার্ড ট্র্যাপে ওদের ওভারঅল টার্গেট ছিল বায়ারদের এটা ফুলফিল করা। বাট এখানে ফুলফিল করবে না। ফুলফিল করালে তো ওরা এটাই করতো। ওরা ফুলফিল করে না, ওরা কেন ফুলফিল করবে? এটাই নিয়ম মার্কেটের। মার্কেট আপনাকে বলে দিতেছে যেটা ফুলফিল না করবে ওটার আশায় থেকে আর বইসা লাভ নেই। আমার স্টুডেন্টের জন্য বুঝছেন টপিকটা? ফুলফিল যেটা না করবে ওইটার জন্য আপনার বইসা থাকার দরকার নাই। ওরা ট্র্যাপ করছে, সেলাররা ট্র্যাপ করছে, বায়ারও ট্র্যাপ করবে, বায়াররা ফুলফিল করবে না। এটা নিয়ম বায়ারদের। এখন এই ক্যান্ডেল চলে যাওয়ার ফুলফিল করার জন্য। সো একটু বুঝতে হবে আপনার। আপনি যদি একটু না বুঝেন তাহলে কিন্তু ট্রেড করতে পারবেন না। একটু স্মার্ট থিঙ্ক করতে হবে। যখন আপনাকে মার্কেট দেখাইতেছে যে আমরা ফুলফিল করব না, নো ফুলফিল, নো ফুলফিল, নো প্রাইস ফুলফিল। এই যে ফুলফিল করে নাই, আপনি এখান থেকে ধরে রাখবেন যে মার্কেট আপনাকে ফুলফিল করাবে না। আপনার যদি প্রাইস না ফুলফিল করে, দেখেন এখান থেকে দেখেন কিন্তু। আচ্ছা, এটা একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে, আমি একটু বুঝিয়ে দিই। ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, থার্ড ট্র্যাপ। ওরাও সেকেন্ড ট্র্যাপ করবে। আপনি ওয়েট করেন। আমি এই জন্যই ট্রেডটা করিনি। আমি বুঝাইতেছি, যখন মার্কেট কোনো কিছু ফুলফিল না করবে, মার্কেট যখন প্রাইস না ফলো করবে, ফুলফিল না করবে, তখন আর আপনি বইসা থাকেন না। তখন আপনি বইসা থাকেন না ফুলফিলের জন্য, ওকে? এখন এই ক্যান্ডেল আপড়ার জন্য ট্রেড নেন। একটা ট্রেড নেন সেফটি মার্জিনে। ওকে, সেফটি মার্জিন একটা ট্রেড নিছি। বিকজ ট্রাপটা কারা করতেছে? মার্কেট করতেছে। মার্কেট আপনাকে বলতেছে আমরা ট্রাপ করতেছি। মার্কেট আপনাকে বলতেছে আমরা সিকোয়েন্স ফলো করতেছি। মার্কেট আপনাকে বলতেছে মার্কেট রুলস ফলো করতেছি। মার্কেট আপনাকে সবকিছু বলতেছে। সো মার্কেট যখন প্রাইস ফুলফিল না করবে ওইটার থিঙ্ক করার লাভ নেই। ওকে, সবকিছুই মার্কেটের উপর। আপনি জাস্ট একটু ধৈর্য রেখে মার্কেটে ট্রেড করতে বসেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। কি শিখলাম আজকে আমরা? প্রাইস কিভাবে ফুলফিল না করে, ওকে? এই সমস্যাটা এই ইদানিং মার্কেটে দেখাইতেছে। মার্কেট সব পেয়ারে না কিন্তু, হ্যাঁ, যেটা ফুলফিল করার। দেখেন আমরা একটা পেয়ার ওপেন করি, এগুলাতে দেখেন এই যে ফুলফিল করার ফুলফিল করছে, রিভার্স করছে, ফুলফিল করা ফুলফিল, এই যে ফুলফিল করা ফুলফিল করছে, রিভার্স করছে। এটা আলাদা। যেটা ফুলফিল না করবে ওটার আর আশায় বসে থেকে লাভ নেই। এন্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিচ্ছি সেফটি মার্জিনে। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা যদি প্রিভিয়াস মার্কেট একটু দেখি, আসেন একটু মার্কেটটা দেখি। ফু ফু পরের জন্য যাবে, বাট এটা সেলার ইন্টারেস্ট পজিশন। আমরা ওয়েট করব সেলাররা জানি অ্যাক্টিভ হয়, বিকজ প্রিভিয়াস সেলাররা স্ট্রং, সেলারদের মোমেন্টাম ছিল, বায়ারদের কিন্তু মোমেন্টাম হয়নি। তার মানে বায়ার এখান থেকে উইক। আমরা একটু দেখে কাজ করব। যদি সেলাররা আমাদের ঢুকতে দেয়, সেলার পজিশন হলে এগুলা, সেলার পজিশন যদি যায় আমরা ডাউন ডিকশন ট্রেড নিব, তাছাড়া ট্রেড করব না। একটু লং ভিডিও করতেছি এখন থেকে, বিকজ আমি আরো ডিটেলসে প্রফিট মানে মার্কেটটা দেখানোর ট্রাই করতেছি আপনাদের। আমি আরো ডিটেলসে মার্কেটটা বোঝানোর ট্রাই করতেছি। আমি চাইতেছি না জাস্ট আপনারা আমার প্রফিট দেখেন। আমার প্রফিট দেখে লাভ নেই। তো আমি সেশনের পরে যদি 10টা ট্রেড নিই, 5টা 6টা প্রফিট করতে হবে। আমি সেশন করতে আসছি, তার মানে আপনাকে আমি নলেজ দিতে আসছি। নলেজ নিতে আসছেন, বৈশা নলেজটা নেওয়ার ট্রাই করেন, ওকে? অযথা বিগ গ্যাপ আপ, মার্কেট একটু রিভার্স করার ট্রাই করবে। এটা কিন্তু আমি শিখাইছি অনেক আগে আপনাদের। অযথা এখান থেকে কিন্তু এই জায়গায় মার্কেট অযথা এত বড় করছে, তাহলে একটু মার্কেট ট্র্যাপ করার জন্য ট্রাই করবে। এন্ড আপরের জন্য আমরা কিছু অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে দিছি, এন্ড আপরে চলে যাবে।
বাট আমি একটু দেখবো প্রিভিয়াস এখান থেকে কিছু আছে কিনা। এত কেন আসতেছে সেলার এই জায়গা থেকে? হুম, কোন আমাদের কি ট্র্যাপ লেভেল আছে? আবার মনে করে না যে ভাই অনেক আগের লেভেল কি হবে কিনা। হয় অনেক সময় অনেক জিনিস আছে VVSNR এন্ড আর অনেক কিছু আছে। বলা যাবে না ওপেন এগুলা। বললে ঝামেলা। হুম, না এটা তো কিছু নাই। তাহলে সেলাররা নাটক করতেছে কেন? আচ্ছা এটা ওদের লো উইকার। আচ্ছা, আচ্ছা এই যে আপনাদের শিখাইছে অনেকে দেখবেন উইক ট্র্যাপিং। আমি জানি মার্কেটে এই জায়গায় গেলে ডাউনে ফল হবে। আমাদের কিন্তু প্রফিট আসছে আগেরটা ওকে। সেলিং প্রেশার ওকে ফুলফিল করছে কিনা একটু আমরা দেখবো। নো ফুলফিল, আমরা ট্রেড করতে পারবো না। বিকজ নিচের থেকে সাপোর্ট বানাইছে। And অযথা ওভারল্যাপ করছিল কিন্তু ওভারল্যাপ করছে অনেক বড়। আমরা রিভার্সের জন্য গেছি। এখন একটু বায়ের সাথে যাই। একটা ডলার ইউজ করি, মানে একটা ট্রেড ইউজ করি আমরা। একটু বায়ের সাথে গেলাম বিকজ মার্কেট কিন্তু এটা ফুলফিল করেনি। এইটা ফুলফিল করে যদি সেলিং প্রেশার দিত আমরা ট্রেড করতাম। মার্কেট বানাবে আপনাদের দেখা ট্র্যাপ। সো এই যে ফুলফিল করছে, এখন সেলিং প্রেশার আসলে রেড ক্যান্ডেল কেন? এটা ভাঙা চুরা নিচেও আসতে পারে, কোনো সমস্যা নেই। বাট এই জায়গা থেকে আমাদের সাপোর্ট বাড়ানো গেছে 6-0, ইনশাল্লাহ উপরেই যাবে অ্যান্ড সব ব্রেক করে ফেলছে। একটু ধৈর্য, একটু মার্কেট সম্পর্কে ধারণা থাকতেই হবে আপনার। বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় না ভাই আমার। অনেক বেশি শিখতে হয় না ভাই আমার। একটু মার্কেট সম্পর্কে জানলেই হয়, একটু মার্কেট সম্পর্কে বুঝলেই হয়। অ্যান্ড প্রপার আমার মাউসের দিকে সবসময় তাকাবেন আপনারা। মাউসেই কথা বলে, আমার মাউসই কথা বলবে সবকিছু। অ্যান্ড আপরের জন্য ট্রেড নিব, আপরের জন্য ট্রেড নিব সেফটি মার্জিন। অ্যান্ড এটার মধ্যে আমরা টেক প্রফিট হিট করে স্টপ করে দিব বিকজ মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা। অ্যান্ড বায়রা করতেছে গ্রো। একটু মার্কেট যদি পড়ি, মার্কেট সাইকেল বিগ সেলার বলতে 4-5 ক্যান্ডেলস, 2 ক্যান্ডেলস, এটাকে বলা হয় মার্কেট সাইকেল 1 ক্যান্ডেল। তার মানে এখান থেকে সেলার স্টপ অ্যান্ড বায়াররা করতেছে গ্রো। সেলিং পজিশন ইজিলি ভাবে বায়ার ব্রেক করছে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। পরের জন্য আমরা ট্রেড নিয়ে নিছি। একদম ইজি না ভাই? একদম ইজি। যখন আপনার মেন্টর ট্রেডার হোয়াইটের মতো হবে। ইনশাল্লাহ বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার জাস্ট একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে, একটু মার্কেট সম্পর্কে বুঝতে হবে, একটু ট্রেডিংটাকে ডিপলি নলেজ নিয়ে কাজ করতে হবে, একটু শেখার জন্য সময় দিতে হবে, একটু ট্রেডার হোয়াইটের আন্ডারে কাজ করতে হবে। অ্যান্ড আজকের আমাদের যতটুকু টার্গেট ছিল আমরা কিন্তু ফুলফিল করে ফেলছি। অ্যান্ড একটু অসুস্থ, আর ট্রেড করবো না। তাছাড়া আরো কিছু ট্রেড করতাম, মার্কেট খুবই সুন্দর ছিল, আমরা কিন্তু টেক প্রফিট থেকে আরো বেশি হিট করতে পারতাম। বাট আজকের জন্য এটুকুই। আলহামদুলিল্লাহ ডিসেম্বরে দেখা হইতেছে। ডিসেম্বরে আমাদের ওল্ড স্টুডেন্ট রিভিউ ক্লাস থাকে। আমাদের সব ওল্ড স্টুডেন্ট ডিসেম্বরে আমরা নট ট্রাই করবো। অ্যান্ড আপনারা যারা আছেন এখনো টুইটার ওয়েটিকে ফলো করেন নাই, টেলিগ্রামে ফলো করতে পারেন মার্কেট আপডেটের জন্য। মার্কেট আপডেট দিয়ে দিই। অ্যান্ড মোর এনাফ নলেজ যদি দরকার পড়ে, আপনি যদি আরো কিছু শিখতে চান, আরো কিছু জানতে চান, ট্রেডার ওয়েটির কোর্স মাত্র $40 বাংলাদেশি টাকায় 5,000 টাকা, যেটা আপনার জীবন পরিবর্তন করার জন্য এনাফ। আমাদের 2-3টা ক্লাস কমপ্লিট করলে ইজিলি ভাবে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। যারা আমাদের ইউটিউব সেশন দেখাও ভালো কিছু করতেছি, আরেকটু ভালো কিছু শিখবো, আরেকটু গাইডলাইনের আন্ডার আসা ট্রাই করবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। গুড বাই।